নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য নতুন একটি কাতলা মাছের রেসিপি। এই রেসিপিটি বানাতে যেমন সহজ, খেতে লাগে তেমনই টেস্টি। গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে চলুন যাই মূল রেসিপিতে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের বড় বড় দুটি পিস। মাছটাকে এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, মাছটা ম্যারিনেট করে রেখেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এখন নামিয়ে একই তেলে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, 3টে দারচিনি, কিছুটা জিরে। পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন বাটাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করব কিছু শুকনো মশলা। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। কিছুকে একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 4-5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দেবো। 3 থেকে 4 মিনিট ঢেকে রেখেছি, আমি এখন ঢাকনাটা খুলে নেব। তরকারিটা জাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটা। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। ভেজে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব।